কথা না বলি, এখানে আমি গল্প বলি না, সরাসরি কোরআন টু কোরআন বলে একটা গল্প বলছি। কথা বলা কি আদব না বেয়াদব? কোরআন শুনলে চুপচাপ করে শোনা ওয়াজিব, বুঝছেন? শোনা কি বলেন। 2 নাম্বার হলো সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। বান্দা শুনে নাও, আমি রব তোমাকে 3টা আদেশ করলাম, 3টা নিষেধ করলাম। 1 নাম্বার আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বান্দা ন্যায় সঙ্গতভাবে চলবা, ন্যায়ের আদেশ করবা, ন্যায় সঙ্গতভাবে সমস্ত কাজ করবা। ওয়াল ইহসান, ইহসান করে মানুষের মধ্যে বসবাস করবা। ওয়া ইতা'i যিল কুরবা, যাকাত আদায় করবা। ওয়া ইতা'i যিল কুরবা, নিকটবর্তী আত্মীয় স্বজন যারা রয়েছে এদের প্রতি সম্পদ ব্যয় করবা। 3টা আদেশ বলেন কি? 1 নাম্বার ন্যায় সঙ্গতভাবে চলা, 2 নাম্বার ইহসান করা, ইহসান, 3 নাম্বার নিকটবর্তী আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার, সৎ ব্যবহার করা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, বান্দা তোমাকে আমি খারাপ কাজ থেকে নিষেধ করলাম। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ থেকেও নিষেধ করলাম। ওয়াল বাগই, সীমালঙ্ঘন, জুলুম, অত্যাচার, এটাকেও আমি তোমাকে নিষেধ করলাম। তাহলে নিষেধ কয়টা? 3টা। ফাহিশা কাজ, খারাপ কাজ করা যাবে না। এরপরে অপছন্দ কাজ করা যাবে না। ওয়াল বাগই, জুলুম করা যাবে না। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের কি বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন জুলুমের শেষ পরিণতি, বলেন জুলুমের শেষ পরিণতি যে করবে সে সফল হতে পারবে না। কথা কার? কার? আল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি মান ইয়াতি। আমার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, হে নবী আপনি সবাইকে বলে দেন ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আমল করতে থাকো, তোমরা তোমাদের কাজ করতে থাকো। মা তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, আমি রব বলে দিলাম জালেমরা যা কিছু করুক না কেন এরা কোশ্চিন কালেও সফল হবে না। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমরা কি হবে না? সফল হবে। 20 বছর ক্ষমতায় ছিল, পরিণাম কি? সফল হয়েছে? আল্লাহ বলেন না রে বান্দা সফল হওয়া যাবে না। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। একদিন না একদিন শেষ পরিণতিতে সে ব্যর্থ হবে। এরপরে 4 নাম্বার বলেন অতীতে যারা জুলুম করেছে, অতীতে যারা জুলুম করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। এখনো যারা জুলুম করবে তারা যেন সাবধান হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, বান্দা শোনো শোনো, তোমাদের পূর্বে বহু জাতি হয়েছে, এই বহু জাতিকে আমি ধ্বংস করলাম একটা কারণে শুধু, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, অত্যাচার করেছে।
এই অত্যাচার জুলুম করার কারণে আমি রব ছাড় দিয়েছি, কিন্তু তাকে এমন না ছেড়ে দেই নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, তোমরা এই ধারণা করো না, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, জালেমরা যা করে এই ব্যাপারে আমি উদাসীন। তোমরা এই ধারণা করো না, জালেমরা যা করে এই ব্যাপারে আমি উদাসীন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাদেরকে ঢিল দিলাম, তাদেরকে আমি অবকাশ দিলাম ওই দিন পর্যন্ত, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন চক্ষুগুলো, এই চোখগুলো বিস্ফোরিত হবে। কথা না বলি, এখানে আমি গল্প বলি না, সরাসরি কোরআন টু কোরআন বলে একটা গল্প বলছি। কথা বলা কি আদব না বেয়াদব? কোরআন শুনলে চুপচাপ করে শোনা ওয়াজিব, বুঝছেন? শোনা কি ওয়াজিব। আল্লাহ তাআলা কি বলছিলেন, যে তোমরা এই ধারণা করো না আমি জালেমের ব্যাপারে উদাসীন। শুনে নাও, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, ছাড় দিচ্ছি। কোন দিন পর্যন্ত? ওই দিন যেদিন এই চক্ষুগুলো বিস্ফোরিত হবে। যখন মৃত্যু ব্যক্তি মারা যায়, দেখছেন চক্ষু কি হয়? উল্টিয়ে যায় ভয়ে, আযাবের ভয়ে। আল্লাহ বলেন ওই দিন পর্যন্ত, তা দুনিয়া হতে পারে, কিয়ামত পর্যন্ত হতে পারে। ওই দিন যেদিন চক্ষুগুলো উল্টে যায়, বিস্ফোরিত হয়ে যায়। এরপরে বলেন, মুহতিআইনা মুকনিআই রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মুহতিআইনা মুকনিআই রুসিহিম, এই সমস্ত ব্যক্তিরা উপর দিকে মাথা দিয়ে চলবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ডানেও ঘাড় ঘোরাতে পারবে না, বামে ঘোরাতে পারবে না, সোজা মাথা উপরে দিয়ে চলবে। ওয়া আফিরাতুহুম হাওয়া, আমার রব বলেন বান্দা শুনে নাও, আমি তাদের ব্যাপারে উদাসীন নয়, আমি তাদেরকে ঢিল দিচ্ছি। একদিন এর পরিণতি সে বুঝতে পারবে। এজন্য জুলুম করা যাবে না। জুলুমের শেষ পরিণতি কি বলেন? সে ধ্বংস একদিন হবেই।